থাকবে না তোমার জীবনে কোনো দুঃখ কষ্ট মুসিবত, মরার পরেও নয়, দুনিয়ার জীবনেও নয়। ওলা তাহজানু, থাকবে না কোনো দুশ্চিন্তা, টেনশন, হয়রানি প্রশানি, দুনিয়ার জীবনেও নয়, মরার পরেও নয়। তুমি মরার পরে যেমন একটি জান্নাতি জীবন পাবে, মরার আগে দুঃখ মুক্ত, টেনশন মুক্ত, হয়রানি মুক্ত একটি সুখের জীবনের অধিকারী তুমি থাকবে। তাহলে এখানে আল্লাহ শিক্ষা দিচ্ছেন যে যে ইমানের রক্ষা করেছি কলেমার জিকিরের দ্বারা, যে ইমানের পুঁজিকে রক্ষা করেছি আউলিয়া কেরামের সাথে সম্পর্ক রক্ষার দ্বারা, সেই ইমানের ব্যবহার যদি করতে পারি তাহলেই কেবল মরার আগেই দুঃখ মুক্ত, টেনশন মুক্ত জীবনের অধিকারী হতে পারবো। অতএব ইমানটাকে কিভাবে আমরা ব্যবহার করব, ইমানের পুঁজিটা কিভাবে আমাদের জীবনে লাগাবো, সেজন্য আমি দুটি বুদ্ধি মাত্র শিখিয়ে দেব। প্রথমে আমি আবারও জিজ্ঞাসা করব, আমরা যারা কলেমা স্বীকার করি, কয় আল্লাহকে স্বীকার করেছি? সবার বলতে হবে আল্লাহ কয়জন? কে কোন ব্যাখ্যা দেবে জানি না। আল্লাহর শুকর আদায় করি, আব্বার হায়াতের ভিতরে কথাগুলো যদি ভালো মতো না বুঝে থাকি, আব্বাকে হারিয়ে এমন হারে হারে উপলব্ধি করেছি, যতদিন ইমানের বাস্তবতা, ইমানের পুঁজিকে ব্যবহার করার চেষ্টা অব্যাহত নেশারাবাদে থাকবে, সারা দুনিয়ার সমস্ত শয়তান মিলেও নেশারাবাদের একটা কেশাগ্রও ক্ষতি করতে পারবে না। আপনি দেখেন প্রতি বছর মাহফিলে আমরা কত প্রস্তুতি নেই। এবার আল্লাহ দেখিয়ে দেব, খলিলুর রহমান কিংবা খলিল ওয়াসার যারা কাজ করতেছ, তোমরা মনে করেছো যে তোমরা কিছু করো, আমি আল্লাহ যে সব কিছুর ব্যবস্থা করি তার চোখে দেখাই দেওয়ার জন্য মাহফিলের 7 দিন আগেও মাঠের ভিতরে বসার কোনো জায়গা নাই, শুধু বলক আর বলক, আর এই বলক গুলো সরাবার কোনো ব্যবস্থা নাই। আমি বললাম ছাত্র শিক্ষকদেরকে ডেকে যে এই বলক হাতে লাগানো সম্ভব না, হাত কেটে যায়, কিন্তু আমরা লোকও পাচ্ছি না, যারা এগুলো এক্সপার্ট তাদেরকে পাচ্ছি না, যারা এগুলো অপসারণ করে দিবে, সরিয়ে দিবে। আমি বললাম আল্লাহর উপর ভরসা করে চেষ্টা শুরু করে দাও, আমার বিশ্বাস ফেরেশতারা সরাইয়া দেবে। চলে গেলাম বলে মক্কা শরীফ। মক্কা শরীফ গিয়ে ফোন করতেছি, রাত 12টায় করে 2টায় করে শুনি ছাত্ররা শুধু বলক সরাইতেছে। আল্লাহু আকবার। এসে দেখতেছি পুরা মাঠ খালি হয়ে গেছে। করোনার কারণে চাঁদা কে দিবে কি দিবে না, আমি তো দেখতেছি আমরা চাইতে ভুলে গেছি। বান্দাদেরকে আল্লাহ নেশারাবাদে চাঁদা পৌঁছে দেওয়ার তেল ভুলাইয়া দেয় না। স্পষ্ট স্পষ্ট আপনি যে কলেমা মুখে স্বীকার করেছেন, ভালোই তো আপনার তারিফ, ভালোই তো মাথায় টুপি, ভালোই তো গায়ে জুব্বা, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাতের তাবলীগ তো ভালোই করতেছেন। আপনার বুজুর্গি দেখে তো আমি আশ্চর্য হয়ে যাই। শাশুড়ির মাহফিল তো ত্যাগ করেন না, চরমনের দরবারে যাওয়া তো বাদ দেন না, চেল্লা তো একটা দুটো দিয়ে ফেলেছেন। কিন্তু ও বন্ধু, ও নামাজি, ও হাজি, ও গাজী, ও দাড়িওয়ালা, ও টুপিওয়ালা, তুমি তোমার নিজেকে প্রশ্ন করো। আর ইমান থাকলে নামাজ রোজার দাম আছে, কি বলেন ঠিক কিনা? যদি ইমান না থাকে নামাজ রোজার কোন দাম আল্লাহর কাছে হবে না, কি বলেন ঠিক কিনা? আর এই কারণেই তো ওই 12,000 মানুষ, তাদের দাড়ি ছিল, টুপি ছিল, যুব্ব ছিল, তাহাজ্জুদ, আওয়াবিনের শেখ সব ছিল, শুধু ইমান না থাকার কারণে তারা কাফের সাব্যস্ত হয়েছিল। অতএব স্পষ্ট বুঝতে হবে, ইমান রক্ষার জন্য দুটো বুদ্ধি যেমন গ্রহণ করেছেন, এবার ইমানকে ব্যবহার করতে যদি পারেন, ইনশাআল্লাহ কথাটা শুনতে একেবারে সহজ মনে হবে, কিন্তু এই সহজ কামটাই শুরু করে দেন, রেজাল্ট সাথে সাথে শুরু হয়ে যাবে। আরে ওসি মায়ের মতো এরা বহু ওসি আছে, কোন পূজা লাগে না। কে এমন করেছে যে তার বাড়িতে মাদ্রাসা মসজিদ হবে? কে এমন হয়েছে যে মাহফিলের সভাপতি হয়ে বসবে? কে এমন হয়েছে যে খলিলুর রহমানকে সরাসরি নয়, ফোনে জানানো হয়েছে, নিজেও জানায় না, মাধ্যম দ্বারা জানিয়েছে যে হুজুরে আসতে পারবে কিনা? আমি সেই পুরো কথাকে মাথায় নিয়ে বললাম, জানিয়ে দাও যে ওই দিন হুজুর তাদের মাহফিলে থাকবে। এটা ভাই এমনি এমনি হয় না, মঞ্জুর কেবল আল্লাহর পক্ষ থেকে হতে থাকে। অতএব স্পষ্ট কথা,
কথাগুলো সহজ মনে হতে পারে, কিন্তু আসলে একবার প্র্যাকটিস করো। সব কিছু করলে কলেমার বাস্তবতা তোমার চরিত্রের ভিতরে আনবে না। দুনিয়া যেমন তোমার ভোগান্তির শেষ নাই, আখিরাতেও জানিয়ে রাখো জাহান্নাম ছাড়া তোমার গতি নাই। তুমি যে ইসলামের ফেরি করতেছো, কেবল মানুষের ধোকা দিতে আছো যে ইসলাম অনুযায়ী চললে শান্তি ব্যস্ত পাওয়া যাবে, অথচ তোমার কপালে অশান্তির সীমা নাই। কারণটা কোথায়? তুমি যা বলো ওটা বাস্তবতার সাথে মিল নাই। বাস্তবতা মিলতে হলে ওই যে কলেমা জবানে পড়েছেন সেই পুঁজিটার প্রয়োগ এই জীবনের ভিতরে আনতে হবে। প্রথমেই আমরা কলেমা যারা স্বীকার করেছি, আমরা অর্থ বুঝি আর না বুঝি বলেছি এক আল্লাহকে মেনে নিয়েছি। কি বলেন ঠিক কিনা? সহজ করার জন্য বলছি, আপনি যদি বাবাকে স্বীকার করেন তাহলে বাবার সন্তানদেরকেও আপনি স্বীকার করতে বাধ্য। কি বলেন ঠিক কিনা? বাবা যখন স্বীকার করি, বাবার সন্তানকেও তখন স্বীকার করতে হয়। যখনই কোন কলেমাওয়ালা আল্লাহকে স্বীকার করে নেয়, তখন ওই আল্লাহকে পৃথিবীর যারাই স্বীকার করেছে সকলের কলেমা সূত্রে, আল্লাহ সূত্রে সে তার ভাই হয়ে যায়। এখন কলেমা পড়েছ, কলেমার নাম নিয়ে কলেমাওয়ালার সাথে শত্রুতা করতেছ, তাবলীগ করতেছ, তাবলীগের বাইরের লোক দেখে তো চোখ গড়িয়ে পেটিয়ে যাচ্ছে। সাচিনের মুরিদ হয়েছ, মুরিদের বাইরের লোক দেখে সহ্য করতে পারো না। নেশাবাদের হয়েছ, নেশাবাদের বাইরের লোক দেখে সহ্য করতে পারো না। জানিয়ে রাখো, তুমি যত বড় বুজুর্গ হও, কলেমার বাস্তবতা তোমার চরিত্রে নাই। যদি থাকতো তাহলে ওই আল্লাহকে তুমি যেমন ভালোবাসো, তোমার তরিকা, তোমার সিলসিলা, তোমার দলের বাইরেও যে কলেমা আছে, তুমি যাকে আল্লাহ বলেছো তিনিও তাকে আল্লাহ বলেছে, আল্লাহ সূত্রে সে তোমার ভাই হওয়ার কথা ছিল। স্পষ্ট করে আল্লাহ বলতেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়ান। ঈমানের বাস্তবতা হলো মায়ের পেটের ভাই যেমন আপন হয়, এক আল্লাহর পরিচয় তাম পৃথিবীর কলেমাওয়ালা তেমন আপন ভাইয়ে পরিণত হয়ে যায়। আল্লাহু আকবার। আপনারা আসুন, আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে, যতদিন ঈমানের দাবি করব, কলেমাওয়ালা আওয়ামী লীগও হইতে পারে, বিএনপিও হইতে পারে, এটা তার দলের ব্যাপার, কিন্তু আওয়ামী লীগের আল্লাহ যিনি, বিএনপির আল্লাহ তিনি। কি বলেন ঠিক কিনা? কলেমাওয়ালা সার্চিনা হতে পারে, চারমানাই হতে পারে, এটা তরিকার ব্যাপার, কিন্তু চারমানাই আল্লাহ যিনি, সার্চিনা আল্লাহ তিনি। কি বলেন ঠিক কিনা? কলেমাওয়ালা আরবেরও হতে পারে, ভারতেরও হতে পারে, কিন্তু ভারতের কলেমাওয়ালা আল্লাহ যিনি, আরবের কলেমাওয়ালারও আল্লাহ তিনি, সবাই আল্লাহ একজন। কি বলেন ঠিক কিনা? আমি যাকে আল্লাহ বলে স্বীকার করেছি, তাকে পৃথিবীর যে সমাজের, যে বর্ণের, যে খানের, যে দলের, যে তরিকার, যে সিলসিলা হোক না কেন, আমি যাকে আল্লাহ বলেছি তাকে যিনি আল্লাহ বলে স্বীকার করবে, তাম পৃথিবীর কলেমাওয়ালা আমার ভাই। কলেমাওয়ালা সে আমার সাথে শত্রুতা যতই করুক, আমি কলেমাওয়ালার সাথে শত্রুতা চাই না। আমি কলেমাওয়ালাদের ভ্রাতৃত্বের বন্ধন চাই, কলেমাওয়ালাদের ঐক্য চাই। একতরফা কলেমাওয়ালাকে ভালোবাসবো, কলেমাওয়ালার সাথে জীবনে শত্রুতা করব না। কে কে পারবেন ওয়াদা করতে? আল্লাহু আকবার বলে হাত তুলে দেন। আপনাকে ক্ষিপ্ত করে তুলবে, আপনাকে বিভিন্ন কাজে আল্লাহর কসম করে বলছি, মাওলানা মুক্তার সাহেবকে আমি বহুদিন দাওয়াত দিয়েছি, নেশাবাদে যায় না, তাই বলে কিন্তু আমার দিলের ভিতরে তার প্রতি মহব্বত মোটেও কম না। এখানে এসেও যখন দেখলাম মাওলানা মুক্তার সাহেব জিকিরের নাম লেখানো, আমি বললাম সে আসার সাথে সাথে মাইকটার কাছে দিয়ে দেবে, দেখে সে করাবে কেন? সে তো আল্লাহকে পাওয়ার জন্যই সার্চিনা নিয়ে আসে। আমরা যারা নেশারাবাদ, তারাও কিন্তু সার্চিনাকে কোন ক্রমে দূরের মনে করি না। পার্থক্য এতটুকু, আমরা চারমনাইকেও ভালোবাসি, আমরা তাবলীগীদেরকেও ভালোবাসি, সমস্ত কলেমাওয়ালাকে ভালোবাসি। কারণ আমরা জানি যদি কলেমাওয়ালাকে আমি অস্বীকার করি, কোন কলেমাওয়ালার সাথে শত্রুতা করি, তাহলে আমার নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু ব্যর্থ হয়ে যাবে। সবকিছু থাকার পরও আমার ঠিকানা মরার পরে যে জাহান্নাম হবে তার প্রমাণ দুনিয়াতে আমার
অশান্তি চলতে থাকবে কি বলে দেখি না? দেখবেন অশান্তির সীমা নাই। বিবি নিয়ে অশান্তি, ছেলে নিয়ে অশান্তি, মেয়ে নিয়ে অশান্তি, সম্পদ নিয়ে অশান্তি, ধন দৌলত নিয়ে অশান্তি। আর আপনি আজকে থেকে শুরু করেন, তাম পৃথিবীর কলেমাওয়ালা আমার ভাই, কলেমাওয়ালার সাথে আমার কোনো শত্রুতা নাই। দেখবেন কেমন করে গায়েবী ভাবে শান্তি আসতে শুরু করে দিবে। আমি তো চিন্তাই করতে পারি না, আপনাদের কাছে আমি আসতে পারি না। এর মানে যে বসে বসে কাটাই তা তো আর না। সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছি। আল্লাহ শুকর, এতদিনের মধ্যে বাংলাদেশের 64 জেলা সহ 650 উপজেলা, প্রায় 300 উপজেলা সফর করা শেষ করা হয়। এই মানুষগুলো রাতের গভীরে 1 ঘন্টা আধা ঘন্টা দেখে আমাকে। আমি এইটা জীবনে একবার পরিচয়। তাতে এই করোনার মধ্যে মাহফিলে দাওয়াত দেই নেই, খবর দিই নেই। কারণ মাহফিল টাকা পয়সা হবে কিনা, তাবারক খাওয়াইতে পারবো কিনা, আমি তো খারাপ চাইতে পারবো না। তো যা হয় চুপচাপ মাহফিলটা করে নিব, যারা আসবে আসবে। কিন্তু আপনারা মাহফিলে গেছিলেন এখানে? কে কে গেছিলেন? মাশাআল্লাহ, হাত নামান। আমি কিন্তু মনের মধ্যে আসলে আসলে ভাব যে আসলে মাইকিং হয় না, পোস্টারিং হয় না, দাওয়াত দেওয়া হয় না। একটা জেলায় পোস্টার 100 খান, এটা ভাই দেবি না? একটা জেলায় 100 পোস্টার মানে এটা দাওয়াত না দেওয়ার বুদ্ধি। তো এইভাবে করে কিন্তু আল্লাহ পাক দেখেন কেমন করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মানুষগুলো আমাকে চেনে না, আমাকে জিজ্ঞেস করেন কাশি হুজুরের ছেলে কে, আমাকে জিজ্ঞেস করেন সবাই মাহফিল। আমি বললাম কেন? কাজে উনি আমাদের মাহফিলে গিয়েছিল, ওনাকে ভাত খাওয়ালাম, ওনাকে রাখলাম, এখন একটু ওনাকে দেখা করতে চাই। অর্থাৎ এত সংক্ষিপ্ত সময়ের পরিচয়, এখন আমাকে দেখেও ঠিক পাচ্ছে না। আমি এই জন্য বলছি, অবশ্যই অবশ্যই কাজ যদি বিনা বাড়িতে বিনা অর্থে কোন পীর দাবি না করে, কোন মুরিদ না বানিয়ে, এত আত্মপরিচয় বিমুখ থেকে নিজেকে সমাজ থেকে লুকিয়ে রেখেও মানুষের সাথে একত্রে মেলানো, বাউকাটির মতো বাজারে এসে বাজার করা, আবার সেই বাজারকৃত মাল, ক্রয়কৃত মাল বিক্রি করা, নৌকা বাবা মাছ ধরা, এ সমস্ত কাজ করে তাকে কেউ পিসা করে নাকি? পিসা মানে তো আতর গোলাপ লাগিয়ে, আবার কাবাব লাগিয়ে এমন ভাবে থাকবে মুরিদরা 2-10 সীমানার মধ্যে ঢুকতে পারবে না। এই জন্য হলো পিসা, কি বলে দেখি না? আর কাশা বুঝুর কেমন পিক করে? মাছ ধরে জাল দিয়ে নদীর মধ্যে ডুবায়, আবার বালকনি বাজারে সদাই করে, আবার দোকান দিয়ে বইয়ে বিক্রি করে, কি বলে দেখি না? এই মানুষটাকে কেন মানুষের এত শ্রদ্ধা করবে? জেনে রাখো, জেনে রাখো, কলেমার শিক্ষা, ইমানের পুঁজিটা তোমার জীবনের ভিতরে প্রয়োগ শুরু করে দাও। আল্লাহ গায়বী ভাবে ব্যবস্থা গ্রহণ করবে। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আছে। মানুষ যখন ইমানের বাস্তবতা তার চরিত্রের ভিতরে আনে, আল্লাহ তাকে এমন আপন করিয়ে নেয়। বুখারী শরীফের হাদিস, জিবরাইল, আল্লাহ এবার জিবরাইলকে আহ্বান করে, আসো জিবরাইল, দুনিয়ার মানুষের ভিতর থেকে অমুকে তার বিশ্বাস অনুযায়ী তার চরিত্রের ভিতরে তার প্রতিফলন শুরু হয়ে গেছে, আমি তাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছি। এবার জিবরাইল তুমিও তাকে বন্ধু হিসেবে গ্রহণ করো। এবার জিবরাইল সাল্লাম সমস্ত ফেরেশতাদেরকে ডাকে বলে, সহিহ হাদিস, যে আল্লাহ অমুককে বন্ধু বানাইছে, তুমিও তোমরাও তাকে বন্ধু বানাইয়ে নাও। এবার আল্লাহ বলতেছে, আল্লাহ রসুল বলতেছে, যাকে আল্লাহ বন্ধু বানায় তার জন্য সমস্ত মখলুকাত, 18,000 মখলুকাত যাতে তার তাবে হয়ে যায়। আল্লাহ পাক কিছু মানুষের দিলের ভিতরে তার প্রতি মহব্বত, শ্রদ্ধা তাদের দিলের ভিতরে ঢালিয়ে দেয়। সুতরাং কঠিন শপথ নিতে হবে, যে যাই করুক, যাই করুক, একতরফা ভালোবাসা বাঁচবো। জীবনে যে একবার কলমা পড়েছে সে আমার কর্মসূত্রে ভাই, ভাইয়ের কষ্ট যেমন আমি সহ্য করি না, কোন মুসলমানের দুঃখ দেখে আমি আনন্দ বোধ করবো না। আমি সারা জিন্দগি কলমা আমাদের ঐক্য চাই, কলমা আমাদের সাথে শত্রুতা চাই না, কলমা আমাদের বন্ধুত্ব চাই, ভ্রাতৃত্বের বন্ধন চাই, কলমা আমাদের ঐক্য চাই। কে কে পারবেন শপথ করতে? আল্লাহু আকবার, তাকবীর, কালেমা মুসলমান,
জোরে স্রষ্টাকে, আরো জোরে স্রষ্টাকে। আমার স্রষ্টা, আপনাদের স্রষ্টা, সমগ্র সৃষ্টির স্রষ্টা। দুনিয়ার হিসাবটা বুঝবে, আখিরাতের হিসাব বুঝবে না। বাবাকে স্বীকার করলেন, বাবার সন্তানদের অধিকার যেমন মেনে নিতে হয়, আমাকে স্রষ্টা স্বীকার করলেন, আমার সৃষ্টির অধিকারও তোমাকে মানতেই হবে। তোমার হাতের দ্বারা, তোমার মুখের দ্বারা, তোমার চোখের দ্বারা, তোমার বিবেকের দ্বারা কারো ক্ষতি জীবনে হতে পারে না, কারণ তুমি আল্লাহকে স্রষ্টা স্বীকার করেছ। তুমি যার ক্ষতি করবে তার স্রষ্টা সেই আল্লাহ। তুমি একই আল্লাহ সৃষ্টি হয় আল্লাহর সৃষ্টি কি করে অধিকার ক্ষুণ্ণ করবে? সুতরাং নামাজ, রোজা, হজ, যাকাত সহ সমস্ত ইবাদতকে বলা হয় হকুল্লাহ, আল্লাহর হক। কি বলা হয়? আল্লাহর হক। বান্দা যদি আল্লাহর হক পালনে শয়তান কিংবা নকশা মারা ধোকায় কিংবা নির্বুদ্ধিতার কারণে আল্লাহর হক পালনে ত্রুটিও করে, আল্লাহ কোনো না কোনো উসিলায় কালকে আমাদের ক্ষমা করে দিবেন। কিন্তু বান্দার হক, তুমি অন্যের হক নষ্ট করেছো। তোমার হাতের দ্বারা, তোমার মুখের দ্বারা, তোমার চোখের দ্বারা, তোমার বিবেকের দ্বারা অন্যের অধিকার ক্ষুণ্ণ হয়েছে। জেনে রাখো, যার হক তুমি নষ্ট করেছো তিনি তোমাকে ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। হাজী সাহেব এতিমের সম্পদ আত্মসাৎ করে সেই টাকা দিয়ে হাজী বাড়ি সাইনবোর্ড ঝুলিয়েছেন। আল্লাহর ঘরে ইজ্জতে আপনার কদম বসি আমি 1000 বার করতে রাজি আছি, কিন্তু এই কথাও জানিয়ে রাখেন, যার হক আপনি নষ্ট করেছেন ওই এতিম আপনাকে ক্ষমা না করা পর্যন্ত মক্কা যাইয়াও রক্ষা কিন্তু পাবেন না। খাবার চৌকাট ধরে যদি পরে মরেও থাকেন, একবারের জায়গায় যদি 50 বার হজ করেন, যে এতিমের সম্পদ আত্মসাৎ করেছেন ওই এতিম ক্ষমা না করা পর্যন্ত মক্কা যাইয়াও রক্ষা কিন্তু হবে না, জাহান্নাম থেকে মুক্তি জুটবে না। সুতরাং ইমানের দ্বিতীয় দাবি হবে, ইমান যে আল্লাহর উপরে এনেছি তার বাস্তবতার প্রয়োগ হবে। যতক্ষণ ইমানের দাবি থাকবে ততক্ষণ এই হাতের দ্বারা, এই মুখের দ্বারা, এই চোখের দ্বারা, এই বিবেকের দ্বারা পারলে মানুষের উপকার করব, যদি উপকার করতে নাও পারি জীবনে কারো ক্ষতি করব না। আপনি যদি নিশ্চয়তা দিতে পারেন যে আমি কারো ক্ষতি জীবনে করব না, আর তামাম পৃথিবীর কলেমাওয়ালা আমার ভাই, আমি আপনাকে নিশ্চয়তা দিলাম আপনার জীবনে আমল পরিবর্তন শুরু হবে। দেখবেন একটি এমন জীবন শুরু হয়ে গেছে, কোনো প্রতিপক্ষ নাই, কোনো শত্রু নাই, কোনো দুশ্চিন্তা নাই, কোনো টেনশন নাই। হাজার আখলাকের রাসূলের ভিতরে তাসাউফের কিতাবে যে 11টা দোষের কথা বলা হয়েছে, এই 11টা দোষ আপনার থেকে দূর হতে শুরু করে দেবে। আপনার ভিতরে ক্ষোভ থাকবে না, আপনার ভিতরে কেন্দ্র থাকবে না, আপনার ভিতরে অহংকার থাকবে না, আপনার ভিতরে রিয়া থাকবে না। একে একে দেখবেন সবগুলো দূর হতে শুরু করেছে। এত আলোচনা আমি এখন করব না, ইনশাআল্লাহ আগামী মাস থেকে তরিকতি জলসা শুরু হয়ে যায়, তখন একে একে সবগুলো নিয়ে আমি পর্যায়ক্রমে কথা বলবো। আমি আজকের কথা বৃদ্ধি করব না। অতএব ইমানের বাস্তবতা জীবনে প্রয়োগের জন্য আমরা অন্তত দুটো কাজ আজকের থেকে করব। কোন কলেমাওয়ালার সাথে আমাদের শত্রুতা হবে না, তামাম পৃথিবী কলেমাওয়ালা আমার ভাই, কলেমাওয়ালাদের ঐক্য চাই। আর দ্বিতীয় নম্বর হবে, যতদিন কলেমার দাবি থাকবে এই হাতের দ্বারা, এই মুখের দ্বারা, এই বিবেকের দ্বারা পারলে মানুষের উপকার করব। উপকার যদি করতে নাও পারি অন্তত জীবনে কারো ক্ষতি করব না। কি পারা যাবে? পারা যাবে? কে কে ওয়াদা করতে পারবেন? সবাই পারবেন? পারবেন? আল্লাহ পাক কবুল করুন। পাশাপাশি আপনাদের কাছে অনুরোধ থাকবে, নেছারাবাদে প্রতি বৃহস্পতিবার তাদরিবি জলসা হয়, জিকির শিখায়, নামাজ শিখায়, কি করে আউলিয়া কেরামের সাথে নিসবত রাখতে হবে সে সূত্রগুলো শিখায়, কেমন করে একজন মানুষ খাঁটি ইসলামী জিন্দেগির দাবিদার হবে সেগুলো শিখায়। আপনারা বালকটিতে কাছে এখান থেকে যখনই সুযোগ পান বাড়িতে না ঘুমাইয়া, ঘুম তো বহুত ঘুমাইলেন, 50 বছর 70 বছর ঘুমাইলেন, একটু একদিন কবরের ঘুমের চিন্তা করিয়া একদিন এক রাত্র নেছারাবাদ কাটান। প্রতি ইংরেজি মাসের শেষ বৃহস্পতিবার নেছারাবাদে তরিকতি জলসা হয়, কারণে কারণে বন্ধ, এখন শুরু হয়ে যাবে। আপনারা অন্তত সেই রাত্রে নেছারাবাদ থাকেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে
ইসলামের মূলের উপর থেকে অতি সহজে দুনিয়াও সুখী আখিরাতেও জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। জেনে রাখবেন, আগুন পানি বায়ু যত না প্রয়োজন একজন মানুষের জন্য, ঈমান তার চেয়ে বেশি প্রয়োজন। যেই জিনিসটা যত বেশি প্রয়োজন আল্লাহ পাক সেই জিনিসটাকে তত মানুষের জন্য সহজ করে দেয়। আপনার আগুন প্রয়োজন, কিন্তু আগুন পেতে হলে ম্যাচ খেলতে হয়, আগুন জ্বালাতে হয়, কাঠকড়ি পোড়াতে হয়, কি বলে ঠিক কিনা? অর্থাৎ আগুনের চেয়ে পানি বেশি প্রয়োজন, পানির জন্য এত কিছু লাগে না। একটা পুষ্কুনি কাটলেই হয়, একটা টিউবওয়েল বসালেই হয়, তাতেই পানি পাওয়া যায়, কি বলে ঠিক কিনা? আগুনের চেয়ে বেশি প্রয়োজন পানি, আগুনের চেয়ে পানি সহজ। পানির চেয়ে বেশি প্রয়োজন বায়ু, সুতরাং যেখানেই প্রাণী নাকের ডাঘাই বায়ু, কি বলে ঠিক কিনা? ঠিক আগুন পানি বায়ু যেমন আপনার আমার জন্য প্রয়োজন, ঈমান তার চেয়ে বেশি প্রয়োজন। এই জন্য আল্লাহ ঈমান ও ইসলামের বিষয়টাকে এমন সহজ করে দিয়েছে, যেটাকে আমাদের মতো এই মূর্খ আলেমরা অনেক জটিল করে তুলেছি। রাত ভোর করে দিচ্ছি, এমন সব কেচ্ছা বলে বলে, এমন সব কথা বলে বলে মানুষের কাছে ইসলাম যেন একটি বিশাল ব্যাপার স্যাপার হয়ে দাঁড়িয়েছে। এইটা জিন্দেগিতেও আর অর্জন করা সম্ভব না। আর আমার মাওলা বলতেছে ইসলাম এত সোজা যে তুমি বেঈমান, আমিনু কামা আমানান নাস, তুমি ইমানদারদের সাথী হও, তুমি ইমানদার হয়ে যাবে। আল্লাহু আকবার। ওই যে সম্পর্ক জুড়ে দাও, ইমানদারের সাথে সম্পর্ক জুড়ে দাও, বেঈমান তুমি ইমানদার হয়ে যাবে। তুমি বেনামাজি আর কাউমার রাকিন, নামাজিদের সাথে সম্পর্ক জুড়ে দাও, তুমি নামাজি ওলা হয়ে যাবে। তুমি আল্লাহর পাপী, তুমি আল্লাহ ওলাদের সাথে সম্পর্ক জুড়ে দাও, কোন মা সাদিকিন, তুমি আল্লাহ ওলা হয়ে যাবে। এটাকে এমন সহজ করে দেওয়া হয়েছে যে আপনি আল্লাহ মানুষের সাথে সম্পর্কটা জুড়ে রাখবেন, আল্লাহর জিকির করবেন, আর যে দুটো কথা বলেছি, সবাইকে ভালোবাসবেন আর কারো ক্ষতি করবেন না, এই চারটি কথা মনে রাখা যাবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখা হবে কিয়ামতের ময়দানে, আপনার উসিলায় আমার মতো পাপীও মাফ পাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে একটি সুন্দর জীবন, সুখী জীবন আল্লাহ নসিব করুন। একটু মিলাদ হোক, দোয়া হোক নাকি? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. সকলে বসুন। যেহেতু মিলাদের সময় দাঁড়াই দাঁড়াই কি মিলাদ করবেন আপনারা? ভিতরে জায়গা আছে, এই পেছনে উত্তর পাশে জায়গা আছে, উত্তর পাশে জায়গা আছে, যদি ভিতরে জায়গা, ভিতরে একটা জায়গা আছে, ওই পূর্ব দিকেও কর্নারে কিছু জায়গা আছে। যারা দাঁড়িয়ে আছেন সকলে বসুন।